Disclaimer. This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মালদায় সালিশি সভায় দু দলের সংঘর্ষে ধৃত ১৩ জন, মৃতের সংখ্যা বেড়ে ২। এখনো এলাকায় চলছে পুলিশি টহল। মালদার কালিয়াচক থানার রাজনগর মডেল এলাকায় সালিশি সভায় দুই দলের সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। এই ঘটনার তদন্তে নেমে পুলিশ ১৩ জনকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনায় অভিযুক্ত ১১ জনকে মালদা জেলা আদালতে পেশ করা হয়। বাকি দুজন আহত থাকায় তারা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এবং ধৃতদের মধ্যে ৪ জন মহিলা রয়েছেন বলে জানা গেছে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। জানা গেছে, বৃহস্পতিবার সংশ্লিষ্ট এলাকায় জমিতে ট্রাক্টর ঢোকা নিয়ে বিবাদ বাধে, আর তার জেরেই সালিশি সভা বসে। সেই সালিশি সভার নিদান অনুযায়ী অভিযুক্ত শামসুল শেখকে ওঠবোস করতে বলা হয়। অভিযোগ এরপরই সালিশি সভার নিদান না মেনে শামসুল শেখ এবং তার দলবল অভিযোগকারী একরামুল শেখ এবং তার পরিবারের ওপর হামলা চালায়। ঘটনাস্থলেই একরামুল শেখের মৃত্যু হয় এবং এই ঘটনায় আহত হয়েছিল বাদশা শেখ। হাসপাতাল সূত্রে জানা যায়, অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় বাদশাকে ভর্তি করা হয়েছে মেডিকেল কলেজ হাসপাতালে। জমে মানুষে টানাটানির পর অবশেষে শুক্রবার রাতে বাদশার মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কালিয়াচক থানার পুলিশ। এই ঘটনায় আহত হয়েছিল ৬ জন। পুলিশ এখনো পর্যন্ত এই ঘটনার তদন্তে নেমে ১৩ জনকে গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে। সমস্যা মেটানোর জন্য সালিশি সভা, আর সেখানেই সমস্যা মেটানোর বদলে সংঘর্ষে মৃতের সংখ্যা ২। রীতিমতন এমন ঘটনায় শোরগোল পড়ে যায় এলাকায়। ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। কার মদতে এত বড় ঘটনা ঘটানো হলো, এই সব কিছুর তদন্ত শুরু করেছে পুলিশ। এ বিষয়ে মৃতের এক আত্মীয় বলেন, জমিতে ট্রাক্টর ঢোকা নিয়ে বিবাদ, সেই বিবাদ থেকে হাতাহাতি, এই ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে এবং চিকিৎসাধীন রয়েছেন আরও ৬ জন। এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। আমরা অভিযুক্তদের কঠোরতম শাস্তির দাবি করছি। ট্রাক্টর নিয়ে চুয়ারে ফসলি জমির উপর দিয়ে যাওয়া জমি নিয়ে গন্ডগোল। তারপরে সিস্টেমটা কি হয়েছিল, মানে পাশের জমিতে যেতে না দিতে গিয়ে বাধা। এবার ওটা জিজ্ঞাসা করতে গিয়ে সালিশি সভা বসেছিল। কালকে একটা কাকাতো ভাইকে মেরেছিল ওরা চুয়ারে ৪-৫ জন মিলে। ওটা নিয়ে আমরা আলোচনায় বসেছিলাম, সালিশি সভায় বসেছিলাম। বসার পর সালিশি সভা থেকেই ওরা ধাক্কাধাক্কি করতে করতে বেরিয়ে আসলো। বেরিয়ে আসার পরে হাসলাঠি নিয়ে আলো পাতাড়ি কোপ দিতে থাকলো। ও সব ধারালো অস্ত্র, হাসুয়া লাঠি। কতজন মারা গেছে আপনাদের? ১ জন মারা গেছে, কালিয়াচক হসপিটাল ঢুকতেই মারা গেছে। আর আহত? আর ১ জন একটু সিরিয়াস আছে, একটা ভাই, আর ৪-৫ জন আহত আছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, মালদহ। পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ এলাকায়
সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে। তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।